আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রিয় সাহাবী দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু। তিনি তখনকার সময়ে সবচেয়ে বড় সম্রাট রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে ইসলামের দিকে আহ্বান জানিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পত্র রোম সম্রাটের কাছে পেশ করেছিলেন। আলোচনাতে শুরু আগেই আমরা একটু স্মরণ করতে চাই পবিত্র কোরআন শরীফে সূরা মাইদার 90 নম্বর আয়াত। এর অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দাগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য নিষিদ্ধ করা হয়েছে মদ এবং জুয়া, ওয়াল আনসাব, পূজার বেদি, ওয়াল আজলাম, তীর অর্থাৎ লটারির উদ্দেশ্যে যে তীর নিক্ষেপ করা হতো, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলা খারাপ শয়তানের কর্ম, ফাজতানিবু, তোমরা এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, মূর্তি নিষিদ্ধ। মূর্তির বেদিতে যা কিছু ভোগ দেওয়া হয় সেগুলো আমাদের জন্য নিষিদ্ধ। মূর্তি হাতে তারা শেষ মতে তীর রাখত এবং এই তীর ভাগ্য নির্ণয়ের জন্য নিক্ষেপ করা হতো, এগুলো নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি নিষিদ্ধ করতে যে আমাদের জন্য ছবি, কোন জীবের ছবি আঁকা পর্যন্ত নিষিদ্ধ করেছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক সময়ে তার কাছে অনেক কিছু ছবি হাতের কাছে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো ওয়ালে বা কোনো জায়গায় ঝোলাতে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। তবে সেই ছবিগুলোয় আবার পাপোশ হিসাবে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বালিশের কভার হিসাবে, মনে করেন যে বালিশের কভারের ছবিটা আছে আর ওর উপরে আবার কিছুকে ঢেকে দিলেন, এরকম ক্ষেত্রে আপনার অনুমতি পাওয়া যায়। এর অর্থ হলো যে ছবি মূর্তি বা তাকে সম্মানের উদ্দেশ্যে কোন দেওয়ালে বা ওয়ালে টানানো, ওটা মূর্তিরই নামান্তর হয়ে যায়। এজন্যে ছবি যদি কোনোভাবে চলেও আসে, সেটা পাপোশ পায়ে দিয়ে তার অপমান করা, নিচে ফেলে দেওয়া বা ঢেকে রাখা, এগুলো জায়েজ। এজন্যই গোটা বিশ্বের উলামায়ে কেরাম বর্তমান সময়ে আপনার রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য পাসপোর্ট, ভিসা, এসব কাজে ছবি কেউ নিষেধাজ্ঞা বলছে না। কারণ সেটা কিন্তু টাঙ্গায় রাখা হয় না, সেটা কিছুতে ঢাকা থাকে, প্রয়োজনে দেখানো হয়, আবার সেটাকে কি করা হয়, ঢেকে দেওয়া হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বপ্নের আলোচনা আমরা করতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে স্বপ্নের মধ্যেই জিবরিল আমিন আমাকে একটা রেশমি রুমালে একটা ছবি দেখালো। সে ছবিটি কে ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে গ্রহণ করে স্ত্রী হিসেবে, এজন্য তার ছবি নিয়ে এসে জিবরিল আমিন একটা রেশমি কাপড়ে দেখিয়েছিল। এটা হাদিসে পাওয়া যায়। তাহলে হারামের সীমা আমরা বুঝতে পেরেছি। কোনো জরুরি কাজে ছবি তোলা একেবারে নিষিদ্ধ নয়, তবে ছবির সম্মানের উদ্দেশ্যে টানানো নিষেধ। একটা বর্ণনায় পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা জয় করেন, মক্কা জয় করার পর আপনার কাবা গৃহে তিনি প্রবেশ করলেন এবং 360টি মূর্তি তিনি কি করলেন? ধ্বংস করলেন। তবে হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাইল আলাইহিস সালামের ছবি ওখানে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ধ্বংস করেছেন বর্ণনা পাওয়া যায়নি, সেটাকে সরিয়ে ফেলা হয়েছে এটা পাওয়া যায়। এবং সরানোর পরে সেটা কি করা হয়েছে এটা আমরা জানি না। এগুলো নিয়ে সাহাবায়ে কেরাম কোনো সময় আলোচনা করেন নাই। অর্থাৎ যেহেতু আমাদের শরীয়তের ছবি নিষেধ, এজন্য এটা সেই পর্যন্তই রেখে দেওয়া হয়েছে। এই বিষয়গুলি আজকে আপনাদের সম্মুখে তোলার পিছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমার এক সময় ওস্তাদ মাওলানা মুজাম্মেল হক, উনি বর্তমানে বেঁচে আছেন। উনি একটা তাফসিরের কিতাব লিখেছেন, আধুনিক তাফসির। সেটার নাম হলো তাফসিরুল ওয়াফি। তাফসিরুল ওয়াফিতে সূরা বাকারার 248 নম্বর আয়াতের ব্যাখ্যাতে প্রথমে তিনি লিখেছেন, 248 নম্বর আয়াতটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। মহান রব্বুল আলামিন সূরা বাকারা 248 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকালা লাহুম নাবিয়ুহুম। এবং যখন বলেছিল তাদের নবী তাদেরকে, ইন্না আয়াতা, নিশ্চয় নিদর্শন, মুলকিহি, তোমাদের বাদশা, আইয়াতিয়াকুম, তোমাদের কাছে আনবে, আর তাবুত, সেটা হলো একটা বাক্স। তাবুতের অর্থ তাবুত বলাই ভালো, একটা বিশেষ ধরনের বাক্স। ফিহে সাকিনা, তার মধ্যে তোমাদের জন্য আছে শান্তি, প্রশান্তি। সাকিনা মানে প্রশান্তি। এই সাকিনা মানে কিসের প্রশান্তি সেটা পরের কথা। মিন রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। বাকিয়াতুম মিম্মা তারাকা, আর সেখানে অবশিষ্ট আছে, বাকিয়া মিম্মা তারাকা, ছেড়ে যাওয়া কিছু জিনিস, আলু মুসা, মুসা ও আলু হারুনা, হারুনের, তাহমিলুহুল মালায়েকা, যা বহন করে চলেছে ফেরেশতারা। মানে এমন একটা বাক্স যা বহন করছে কারা? ফেরেশতারা। ইন্না ফি যালিকা লায়াতুল লাকুম ইন কুনতুম মুমিনিন, নিশ্চয় এটা নিদর্শন তোমাদের জন্য যদি তোমরা মুমিন হও। তাহলে বোঝা গেল একটা বাক্স যা বহন করে চলেছে ফেরেশতারা, তার মধ্যে আছে সাকিনা, প্রশান্তি, এবং তার মধ্যে বিভিন্ন নবী, বিভিন্ন জিনিসপত্র আছে। এই তাফসীরের ব্যাখ্যাতে 1 নম্বরেই মাওলানা মুজাম্মেল হক বলছেন যে তার মধ্যে আছে নবীদের ছবি, তার মধ্যে আছে নবীদের ছবি। একটা হলো ছবি নিষিদ্ধ এবং ছবি কতটুকু জায়েজ সেটা বলেছি, এবং একটা বাক্সের কথা আপনাদের শুধু মনে করাই দিলাম। এর ব্যাখ্যা ইনশাআল্লাহ দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর পত্র রোম সম্রাট হিরাক্লিয়াস পড়লেন। পড়ার পর কি বলেছিলেন যে আমি যদি এখন পৌঁছাতে পারতাম, তিনি অবশ্যই সত্য নবী, তার কাছে যদি পৌঁছাতে পারতাম তাহলে আমি নিজে পানি দিয়ে তার পা ধৌত করে দিতাম।
এবং আর একটা কথা বলেছিলেন যে খুব অল্প সময়ের মধ্যেই আমার পায়ের তলের এই জমিন তার মালিকানা লাভ করবেন তিনি, মানে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তার উজির নাজির, তার ধর্ম যারা বক্তা, তখনকার ধর্মগুরু, এদের হইচই, রাষ্ট্র হাতছাড়া হয়ে যাবে, কেবলই রাষ্ট্রটা হাতে পেয়েছে আর এখনই গদিটা ছেড়ে দিব, মুহাম্মদকে নবী তাকে মেনে নেওয়া মানে তাকে সম্রাট মেনে নেওয়া, এ ব্যাপারে কোনো সন্দেহ তাদের ছিল না। এই সম্রাট বা ক্ষমতা চলে যাওয়ার ভয়, জনগণের মন জয় করে রাখার চিন্তা, এসব কারণে রোম সম্রাট হেরাক্লিয়াস আর সামনে অগ্রসর হলো না, বরং তাদেরকে ফেরত নিয়ে আসলো। আসার পর বলল যে আমি তোমাদের সাথে একটু ঠাট্টা মশকরা করছিলাম, তোমাদের ঈমান কেমন মজবুত, মানে তোমাদের ধর্মে, খ্রিস্টান ধর্মে তোমাদের ঈমান কেমন মজবুত, এটা যাচাই বাছাই করার জন্য। অর্থাৎ তার নসিবে ইসলাম গ্রহণ করা আর হলো না, কিন্তু সে যে নবীকে চিনে ফেললো, জেনে ফেললো, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। একদিন তিনি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে সে রাত্রে হোক বা তারপরে হোক একদিন তিনি কাছে নিয়ে গেলেন। এই সম্রাট হেরাক্লিয়াস, বা ইতিহাসের পাতাতে আর একটা পাবেন কাইসার, নিয়ে গেলেন একটা কক্ষে, নিভৃত কক্ষে, মানে যে জায়গাতে সহজে কেউ যায় না। যাওয়ার পরে তিনি আপনার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে বেশ কিছু ছবি দেখালেন, বেশ কিছু ছবি, খুব সুন্দর সুন্দর ছবি, এবং সেটাও বলা হচ্ছে একটা কুঠুরির মতো জায়গা থেকে বের করলেন। বাক্সের কথা এখানে বলা হয়নি, একটা কুঠুরি, এবং কুঠুরির মধ্যে ছোট ছোট আবার মানে খোপ, এক এক জায়গা থেকে এক একটা রেশমি কাপড়ে করে এক একটা ছবি বের করলেন, এবং দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুকে দেখাতে থাকে, বলো তো এটা কে, এটা কে, ইনি তার কাউকে চেনে না। শেষের দিকে এসে তিনি আর একটা ছবি বের করলেন। ছবি বের করার সাথে সাথে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আপনি এগুলো কোথায় পেয়েছেন? তখন সম্রাট হেরাক্লিয়াস যে কথাটি বলেছিল সেটা হলো এই, এটা আদম আলাইহিস সালাম থেকে আমার কাছে পৌঁছেছে। তার উত্তর ছিল খুব সংক্ষেপ, ইতিহাস আরো লম্বা। তিনি বললেন যে হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে মহান রব্বুল আলামিন, আমার বংশে আমার সন্তানদের মধ্যে তুমি যাদেরকে নবী রাসূল বানাবে তাদেরকে আমি দেখতে চাই। তখন মহান রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে দিয়ে ওই রকম এক বাক্সে, যদিও বাক্সের ব্যাখ্যা এক এক জায়গায় এক এক রকম পাবেন, ওই বাক্সটা তখনই ফেরেশতাদেরকে দিয়ে প্রেরণ করা হয়েছিল, এবং তাতে সকল নবী রাসূলদের ছবি ছিল। তবে সম্রাট হেরাক্লিয়াসের উত্তরটা দিয়েছিল সেটা হলো এই যে আদম আলাইহিস সালামের কাছে ছবিগুলো মহান রব্বুল আলামিন দিয়েছিলেন জুলকারনাইন বাদশা। কোরআনের একটা নাম পাবেন জুলকারনাইন। জুল মানে অধিকারী, আর কারনাইন মানে দুই প্রান্ত, অর্থাৎ পৃথিবীর দুই প্রান্তের বাদশাহী যাচ্ছিল, তাকে বলা হয় জুলকারনাইন। এই জুলকারনাইন বাদশা পাশ্চাত্য থেকে এটা উদ্ধার করে নিয়ে এসেছিলেন, মানে বোঝা যাচ্ছে আদম আলাইহিস সালামের কাছ থেকে এটা কোথাও না কোথাও চলে গেছিল। পরবর্তীকালে জুলকারনাইন বাদশা এটা কি করেছিলেন? উদ্ধার করেছিলেন। জুলকারনাইন বাদশার কাছ থেকে দানিয়েল, তার ভাষায় দানিয়েল ওই ছবিগুলো কপি করেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই ছবিটা কিন্তু সরাসরি আল্লাহর পাঠানো ছবি নয়,
ছবি থেকে আবার ছবির কপি। দানিয়েলকে ইতিহাস আমি এগুলো নেওয়ার পর নিজে একটু খোঁজাখুঁজি কয়েকদিন করলাম। দানিয়েল হযরত হারুন আলাইহিস সালামেরই বংশের, হযরত হারুন আলাইহিস সালামের বংশের একজন নবী দানিয়েল আলাইহিস সালাম। তার ভাষ্যমতে দানিয়েল কপি করেছিলেন, দানিয়েলের হাত থেকে আমার বংশের পূর্বপুরুষরা পায় এবং সর্বশেষ আমার কাছে ছবিগুলা পৌঁছেছে। এখন আপনাদের কাছে একটু আসতে পারে যে তাহলে সেই ইটা কোথায়, বাক্সটা কোথায়, তাই কি না? এবং এটা কোরআনে লেখা আছে, সূরা বাকারা 248 নম্বর আয়াত। তাবুত, তাকে বলা হচ্ছে তাবুত। তাবুত 3 হাত দৈর্ঘ্য, 1.5 হাত প্রস্থ, এরকম একটা পাওয়া যায়। আপনার আমাদের বাংলা কিতাবগুলোতে লিখতে যে কেউ 3 হাত লিখছে, কেউ 3 গজও লিখছে। আমি যেগুলো পেয়েছি আপনাদেরকে একটু শোনাই আজকে। তাবুতের যে ব্যাখ্যাটা পাওয়া গেল সেটা হলো ওখানে পাওয়া যাচ্ছে এটা এসেছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে। তার মানে আপনার তাফসীর ওয়াফিতে চলে এসেছে যে হযরত আদম থেকে নূহ থেকে অমুক, অমুক থেকে অমুক করতে করতে এটা পৌঁছালো কোথায়? হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে করতে 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 হযরত মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালামের কাছে ছিল এবং মূসা আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালামের পরে যারা নবী ছিল, অর্থাৎ মূসার পরে হারুন আলাইহিস সালাম, তারপরে অমুক, তারপরে অমুক। এই হারুন আলাইহিস সালামের বংশেরই একজন দানিয়েল, যিনি আপনার সম্রাট হেরাক্লিয়াসের বক্তব্য অনুযায়ী তিনি এটা কপি করেছিলেন। এভাবে চলতেছিল। একটা পর্যায়ে বলা হচ্ছে জুলকিফল। জুলকিফল, এখন জুলকিফল নবী ছিলেন না এমনি একজন কেউ ছিলেন, এই বিষয়ে তাফসীরে মতভেদ আছে। জু মানে অধিকারী, কিফল মানে দায়িত্ব, মানে একজন দায়িত্ব পালনকারী। তাতে সে নবী নাও হতে পারে। নবীদের পরে একজন দায়িত্বশীল ব্যক্তি, তার কাছে এই তাবুতটা ছিল। এই জুলকিফলের হাত থেকে এটা চলে যায় আমালেকা সম্প্রদায়ের কাছে। তবে আমি আরেকটা ব্যাখ্যাতে পেলাম যে জুলকিফলও নবী ছিলেন। কিভাবে? ওখানে পেলাম যে জুলকিফল হলো, আমরা যে আইয়ুব নবীর নাম জানি, তার স্ত্রীর নাম বিবি রহিমা। কেউ কেউ বলছেন আইয়ুব নবীর ছেলে জুলকিফল, আইয়ুব নবীর ছেলে জুলকিফল। আর আরেকটা মতে বলছে যে না, বনী ইসরাঈলীদের একজন দায়িত্বশীল ব্যক্তি। দুই জায়গাতে দুই রকম ব্যাখ্যা। এই জুলকিফলের সময়ে আমালেকা সম্প্রদায় বনী ইসরাঈলীদের উপর মারাত্মক অত্যাচার করে। এমন অত্যাচার করে যে নবী বংশের কাউকে তিনি বাঁচায় রেখেছিলেন না। কারণ তখন নবীর ছেলে নবী, নবীর ছেলে নবী, ওনার কথাতে নবী বংশের কাউকে বাঁচতেই দিব না, তাহলে পরে তার নবী আর হতেই পারবে না। খুব অত্যাচার করে। একজন মাত্র মহিলা বেঁচে থাকে। মহিলা বেঁচে থাকার সাথে সাথ নাই, মহিলা দিয়ে তার বংশ তৈরি হবে না, হবে কি? কিন্তু ওই মহিলা ছিল গর্ভবতী, নবী বংশের মানে কাউরির স্ত্রী। এই মহিলাকে তখনকার সময়ের একজন দায়িত্বশীল ব্যক্তি তাকে গোপনে আশ্রয় দেয়, যাতে করে কি হয়, তার বাচ্চা হওয়া পর্যন্ত সে সময় পায়। এবং ওরা জানে সবাই যে নবী বংশ শেষ, কিন্তু ওই মহিলার গর্ভে একজন নবী জন্ম নেয়, তার নাম সামুবিল আলাইহিস সালাম। সামুবিল যখন আস্তে আস্তে বড় হলো এবং ওই লোককে পিতা পরিচয় দিত, একদিন হঠাৎ করে যে বাড়িতে মানুষ হয়েছে তার কণ্ঠ নিয়ে জিবরিল আমিন বাহির থেকে ডাকছে, স্বাভাবিক। এই লোক মানে যে মানুষ করেছে তাকে বলছে যে আমাকে বাইরে কেউ ডাকছে।
যে চুপ করে ঘুমাও, কিছু না। মানে ওই যে আমরা বলি না যে বাহির থেকে কে না কে ডাকে, কিন্তু এটা ছিল জিবরিল আমিন। 1 রাত 2 রাত 3 রাত বারবার নিষেধ করে, সেদিন কিন্তু সাহাবীল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছে, বাইরে চলে গেছে। জিবরিল আমিন একটু শক্ত করে বললেন যে আমি আপনাকে আজকে আল্লাহর পয়গাম নিয়ে 3 দিন ধরে ডাকছি, আর আপনি বের হন না। তো বলেন কি বলছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের কি দিয়েছে? দায়িত্ব দিয়েছে। আপনি এখন ইসলামের প্রচারে নিজেকে আত্মনিয়োগ করুন। মানে তাকে নবুয়তি দেওয়া হলো। তুর্কি ফুলের কাছ থেকে আমালেকা সম্প্রদায় কি করলো? বাক্সটা কেড়ে নিল। আচ্ছা, বাক্সটা কেন কেড়ে নিল? বাক্স নিয়ে কি হয়? বলা হচ্ছে যে এই বাক্সটাকে একটা সাকিনা, প্রশান্তির বাক্স বলা হতো। যেখানে যুদ্ধে যেত বনী ইসরাঈলেরা, ওই বাক্সটাকে সামনে রাখত। বাক্স সামনে রেখে তারা যুদ্ধ করতো, তারা যুদ্ধে জয়ী হয়ে যেত। বাক্সটা থাকতো, আর বাক্স সাথেই রাখতো, আবার যুদ্ধ করলে জিতে যেত। আমালেকা সম্প্রদায়ের কাছে শত্রু হলো দুটা। একটা হলো নবী বংশের লোককে শেষ করতে হবে, তাহলে বাদশাহী আমাদের হবে। আর একটা কি? ওই বাক্সটা ওদের কাছে কেড়ে নিতে হবে, তাহলে আমরা কি হব? তাহলে আমরা জিতে যাব। 1 নম্বর হলো যে তারা নবী বংশের লোককে শেষ করতে যেও শেষ করতে পারলো না, বেঁচে কিন্তু থাকলো, নবীও একজন হয়ে গেল। অন্যদিকে আল্লাহ যেটা চাই তার বাইরে যাওয়া তো সম্ভব না। অন্যদিকে আমি কি বলছিলাম? বাক্সটা নিল। আচ্ছা, বাক্স নিয়ে তাদের কি কোনো লাভ হয়েছিল? কারণ ওটা তো থাকবে নবী রাসূলদের হাতে বা ভালো লোকদের হাতে। একটা কথা বলতে হয়তো ভুলে যাব, একটা হাদিসে পাওয়া যায়। আপনারা কি জানেন যে কিয়ামত হওয়ার আগে আলামতে কুবরা, আলামতে সুগরা, মানে কিছু ছোট ছোট আলামত দেখা যাবে, আর কিছু বড় বড় আলামত দেখা যাবে। বড় আলামত তো বুঝতেই পারছেন, ইমাম মেহেদী চলে আসবে, এটা বড় আলামত। দাজ্জাল চলে আসবে, এটা বড় আলামত। এর মধ্যে একটা আছে দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, দাব্বাতুল আরদ মানে জমিনের এক প্রাণী। জমিনের এক প্রাণী। এই প্রাণী এখন কয়টা হবে এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ আছে। কারোর মতে ওটা একটাই হবে, কারোর মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওটা বের হবে। দাব্বাতুল আরদ মানে এমন এক জন্তু, তার আকার আকৃতির ব্যাপারে অনেক ধরনের বর্ণনা আছে। তবে যেটা জানার মতো বিষয় সেটা হলো সে মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে। এই জন্য বলা হচ্ছে যারা দাব্বাতুল আরদ অধিক বের হবে তাদের মত হলো যে বেশ কয়েকটা বের হবে। মানে মনে করেন যে বাংলাদেশের যে আসবে সে বাংলাদেশের মতো কথা বলবে বাংলা ভাষায়, আরবে যেটা বের হবে সেটা আরবি ভাষায়, আপনার লন্ডনে যেটা আসবে সেটা ইংরেজি ভাষায়, এরকম। আর কেউ বলছেন যে না একটাই হবে। যাই হোক, তার কাছে কিন্তু এগুলো থাকবে। আপনার যেমন মুসা নবীর লাঠি, বুঝলেন না, ইউসুফ নবীর জামা, আর এক নবীর আংটি, কি বুঝলেন? এটা কিন্তু হাদিসে পাওয়া যায়। তার মানে বর্তমানে আমরা বাক্স পাবো কিনা জানি না, তো বাক্সের অনেক জিনিস কিয়ামতের আগে আমাদের কাছে হাজির হবে এভাবে। এটা একটা বর্ণনা পাওয়া যায়। আমি যে জায়গায় ছিলাম, আমার একটা সম্প্রদায় কি করলো? বাক্সটা দখল করলো। মানে তারা হলো অত্যাচারী, অর্থাৎ সে সময় মুসলমানদের ধ্বংসকারী, নবীদের বংশকে ধ্বংস করেছে তাদের ভাষায়। এরপরে বাক্সটাকে দখল করেছে। বাক্সটা দখল করার পরে তারা বাক্সটা নিয়ে আসলো। বাক্সটা নিয়ে এসে তখনকার সময়ে ধর্মীয় হেডকোয়ার্টার মানে প্যালেস্টাইন, ফিলিস্তিন,
এটা তারা দখল করেছে এবং সে জায়গাতে তারা মূর্তি বসিয়েছে, বড় বড় মূর্তি। মানে আমার একটা সম্প্রদায় বোঝাচ্ছে মূর্তি পূজক ছিল। এই বাক্সটাকে নিয়ে এসেছে তারা, যে যাক একটা বড় কিছু পেয়েছি, বাক্সটা নিয়ে এসে এক জায়গায় রেখেছে। আর ওর উপরে ওদের মানে মন্দিরের সব থেকে বড় মূর্তিটা বাক্সের উপরে দাঁড় করাইছে, বুঝলেন? তারপরে তারা চলে গেছে। সকালে এসে দেখছে মূর্তি চিত হয়ে নিচে পড়ে আছে আর বাক্সটা পেটের উপরে আছে। কি বুঝলেন? মূর্তির পেটের উপরে বাক্স আর মূর্তি হলো নিচে। এরা চিন্তায় পড়লো যে এরকম কেন হচ্ছে, একটা কাজ কর, বড় মূর্তির আবার খাড়া কর। বড় মূর্তি আবার খাড়া করেছে বাক্সের উপরে। বাক্সটা কাঠের বাক্স, এটা কিন্তু হাদিসে আছে। মূর্তির পা আর আপনার বাক্স বড় বড় কাটা পুঁতেছে, বড় বড় কাটা পুঁতেছে। তাহলে কি হবে? তাহলে তো এখন মূর্তি পড়েও যাবে না, বাক্সর গায়েও পড়বে না। সকালে এসে দেখছে কাটা পোতার কারণে পা দুটাকে যেন কেটে ফেলেছে, হাত গুলাকেও কেটে ফেলেছে। আবার মূর্তি নিচে পড়ে আছে, বাক্স পরে দাঁড়ায় আছে। এরা চিন্তা করলো যে নবী বংশের লোকেরা এটা দিয়ে অনেক লাভ পেল, আমরা মনে হয় লাভ বেশি পাবো না। তো কি করা যায়? এটাকে একটা কাজ করো, সেটা হলো অন্য গ্রামে রেখে আসো। ফিলিস্তিন বাদ দিয়ে কোন গ্রামে রেখে আসো। ফিলিস্তিন তাদের শহর, গ্রামে রেখে এসেছে। গ্রামে রেখে আসার পরে যেদিন রেখে এসেছে তারপরের দিন থেকে খবর পাচ্ছে এলাকার লোকদের গলা ফোলা রোগ হয়েছে, যেন মানুষ দেদারসে মরে যাচ্ছে, ওই গ্রামের লোকজন মারা যাচ্ছে। তাদের ধারণা হলো যে এই বাক্সের কারণে ঘটনাটা ঘটছে। এবার এই বাক্সটা কি করলো? ওই গ্রাম থেকে আর এক গ্রামে সরালো, আর এক গ্রামে সরালো। যেদিনকে সরালো সেদিন থেকে ওই গ্রামে এক ভয়ঙ্কর জীবের আবির্ভাব হলো। সেটা বড় বড় ইঁদুর, বড় বড় ইঁদুর। ইঁদুরগুলা কি করে? মানুষরা শুয়ে থাকে রাত্রে, এসে সরাসরি পেট কাটে, কেটে লাড়ি ভরে টানানো শুরু করে, মানুষ বাঁচবে। এভাবে মানুষ মরা শুরু করে। তখন ভাবলো যে না, গ্রামে রাখা যাবে না, ফাঁকা করে মাঠে রেখে আসে। একটা ফাঁকা মাঠে যে পুঁতে রাখে, মাঠে পুঁতা ছিল, ভালোই ছিল। যে লোকই ওই এলাকা দিয়ে যায়, মানে ওই জমিনের উপর দিয়ে যায়, তাহলে তার পায়ের তলে পড়ে বাক্স দেওয়া হবে। যে যায় তারই পেশাবের দাঁত দিয়ে রক্ত বের হয়, পেশাব পায়খানার দাঁত দিয়ে রক্তস্রাব হয়, রক্ত বের হয়, এবং এই অসুখে মারা যাওয়া শুরু করল। শেষ পর্যন্ত ওরা তো খুব অত্যাচার করেছে নবী বংশের লোকদের উপরে। তাদের হাতে এক মহিলা বন্দী ছিল, ওই নবী বংশের এক মহিলা বন্দী ছিল। সে মহিলা বলল যে তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে, আমার একটা পরামর্শ নেওয়া। কি? ওই মহিলা পরামর্শ দিল, এই বাক্সটা একটা গরুর গাড়িতে তুলো, একটা গরুর গাড়িতে তুলো, ভালো ভালো গরু বা বলদ জলে দাও, দিয়ে জঙ্গলের দিকে গরুকে তাড়াইয়া দাও, যেদিকে খুশি সেদিকে চলে যায়, তাহলে তোমরা রক্ষা পাবে। তখন এই আমালেকা সম্প্রদায় কি করলো? ওইভাবে গরুর গাড়িতে তুলে দিয়ে এটাকে বিদায় দিল। বিদায় দেওয়ার পরে কি হলো? তখনকার মতো শান্তি পেল। আচ্ছা, ওটা কি গরুর গাড়িতে এখনো ঘুরছে? না, এখনো গরুর গাড়িতে ঘুরছে না। এটা আর এক ইতিহাস। এখন যেটা দাঁড়ালো দেখেন, যে এই যে সামুয়েল নবী, একটু আগে বলে এসেছি, মনে আছে তো? একজন মাত্র মহিলা, গর্ভবতী মহিলা বেঁচে ছিল, তার গর্ভ থেকে বাচ্চা হলো, সে পরবর্তীতে কি হলো? নবী হলো। সামুয়েল আলাইহিস সালাম নবুয়তের জন্য আহ্বান করল। প্রথমে তো তাকে তারা মানতে চাইলই না, মানতে না চেয়ে পরবর্তীতে
তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তার নবী হিসেবে স্বীকার করল। একটা বড় পরীক্ষা হলো যে তুমি নবী হয়েছে মেনে নিলাম, তুমি একটা কাজ করো, কেমন নবী তার প্রমাণ হিসেবে তুমি আমাদের জন্য একটা বাদশা নিয়োগ দাও। মানে ওই সময় বনী ইসরাইলের মধ্যে এরকম একটা ঘটনা ছিল যে যুদ্ধ করার জন্য, রাজত্ব চালানোর জন্য নবী একজন বাদশা নিয়োগ দিবে। তো তিনি বাদশা নিয়োগ দিলেন কাকে? তালুত আলাইহিস সালাম, তালুতকে, নবী না দেন। তালুত জালুতের ঘটনা আপনারা পাবেন সূরা বাকারার মধ্যে, সরাসরি তালুত জালুতের ঘটনা সূরা বাকারাতে আছে। এবং কোথায় আছে? যে একটু আগে যে আয়াতটা পড়েছি 248 নম্বর আয়াত, এর আশপাশে পাবেন তালুত এবং জালুতের ঘটনা। শামুয়েল আলাইহিস সালাম তালুতকে বাদশা নিয়োগ দিলেন। বনী ইসরাইলদের সমস্যা হলো তারা নবীদের কথা মানতে পারত না, নবীদেরকে তারা যাচাই বাছাই করত। তারা তালুতকে মানতে রাজি না, তালুতকে মানতে রাজি না। তবে তালুতকে তুমি যে বাদশা বানালে, তালুত যে আমাদের সঠিক পথে পরিচালনা করবে তার গ্যারান্টি কোন জায়গায়? তখন মহান রব্বুল আলামিন এই তাকে শামুয়েল নবীকে জানাই দিল যে তালুত তাদের সঠিক বাদশাহী করবে, তার নেতৃত্বে তোমাদের জয়ও হবে, এবং তার জন্য একটা নিদর্শন, তার হাতে মহান রব্বুল আলামিন ওই বাক্সটা ফেরাই। এই কথাটা আমি একটু আগে আপনাদের আয়াত থেকে পড়ে শোনাইছি। তাহলে তালুতের হাতে বাক্সটা আবার কি ফিরে এসেছিল। তালুতের হাতে বাক্সটা কিভাবে ফেরত আসলো সেটা হলো এই যে তালুতের সাথে সব যুদ্ধ করবে। তো যুদ্ধ করার জন্য নিদর্শন হলো তার সাথে যে সব লড়াইয়ে যাবে সে জিতবে না হারবে তার গ্যারান্টি হিসেবে এখন তালুত নবীর কাছে বাক্সটা আসতে হবে। তালুত নবী সবাইকে ডাকে, চলো যুদ্ধে যাব। তারা কিন্তু যুদ্ধে আর যেতে চায় না, যে তোমার নিদর্শন আগে দেখাও। এই হইচের মধ্যে দেখা গেল আসমান থেকে ফেরেশতারা কি করলো? বাক্সটা সকলের সামনে নামিয়ে দিল। এই বাক্স দেখার পরে ৭০,০০০ যুবক যুদ্ধের জন্য তালুত বাদশার নেতৃত্বে তারা একসাথে হল। জালুতের সাথে যুদ্ধকে ৭০,০০০ করল না, জালুতের সাথে যুদ্ধ করেছিল ৩১৩ জন। ৩১৩ জন কেন? আপনারা আয়াতগুলো পড়লে পাবেন। তালুত বাদশা বলল যে তোমরা এই যে নদী পার হবে, নদী পার হয়ে জালুতের সাথে যুদ্ধ করতে হবে, তোমরা এই পানি কেউ পান করতে পারবে না। এই কথা শুনল মাত্র ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন। মানে সবাই পানি খেয়েছে। এই বলেছে তো কি হয়েছে, একটু খায়। যারা খেলো তারা সব নদীতেই মারা গেল। ওই পারে গেল মাত্র কয়জন? ৩১৩ জন। যে জায়গাতে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল ৭০,০০০, তা আবার বনী ইসরাইল যারা নবীকেই মানতে চায় না, ৩১৩ জনকে যুদ্ধে যাবে আর তো সাহস করে না। তখন আরেকজন নবীর আবির্ভাব হয়েছিল, তার নাম হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালাম। ওই মাঠে যে তালুতের কাছে, এবং দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে জালুতকে হত্যা করা হয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমায় এই ঘটনাটি বলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনাটা আমরা শুনলাম জানলাম, সেটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ রাব্বুল আলামিন কখন কিভাবে সাহায্য করেন। মানুষের পিঠ থেকে যাবে, মনে হবে যা অগ্রসর হওয়া যাবে না, হয়তোবা তখনই আল্লাহর সাহায্য এসে পৌঁছাবে। আল্লাহর উপরে আমাদের তাওয়াক্কুল একিন রেখে আমাদের খাঁটি ঈমান নিয়ে খালেস নির্ভেজাল তাওহীদের অধিকারী হয়ে
ইসলামের উপর মৃত্যু পর্যন্ত টিকে থাকা আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।